ভাই আমি একটা গরু কিনবো, কোথা থেকে কিনবো এটা জানি না। এই গরুটা যদি আমার কোনো কারণে বিক্রি করতে হয়, কোথায় বিক্রি করতে হবে এটা আমি জানি না। আজকে আপনাদেরকে আমি যে নতুন খামারিদের যে 5টা ভুল, প্রতিটা নতুন খামারে যে 5টা ভুল করে, এই 5টা ভুল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো। তো প্রথম ভুলটা হচ্ছে যে পরিকল্পনা ছাড়া আমরা খামার করে বসি। অনেকে ফেসবুক পোস্টে গতকালকে একটা দেখলাম যে সে খামার করছে, কিন্তু সে এখনও সিদ্ধান্তই নিতে পারে নাই সে বকনা দিয়ে শুরু করবে নাকি গাভী দিয়ে শুরু করবে নাকি ষাঁড় দিয়ে শুরু করবে। তো এই যে পরিকল্পনা ছাড়া সে যে একটা খামার দিয়ে ফেলছে, এই জন্য পরিকল্পনা ছাড়া খামার কখনোই আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যে তার মধ্যে আছে যে আপনি যে গরু সম্পর্কে জানা, পরিকল্পনার জন্য গরু সম্পর্কে জানতে হবে, খামার সম্পর্কে জানতে হবে, এবং যে গরুর দাম কেমন, গরুর জাত কেমন, এইটা আপনার জানতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে। পরিকল্পনার মধ্যে আপনার প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ ছাড়া আপনি কখনো খামার করতে যাবেন না। তারপরে যে দ্বিতীয়টা ভুল আমরা করি যে হচ্ছে বাজেট সম্পর্কে আমরা ধারণা রাখি না, যে বাজেট বা হিসাবটা আমরা রাখি না, যে কারণে আমাদের যে গরুর যে প্রথমে আমরা অনেক টাকা দিয়ে গরু কিনে ফেলি, পরবর্তীতে গাভীর যে রোগ প্রতিরোধের জন্য বা ওষুধের জন্য দেওয়ার যে খরচটা দরকার হয় সেটা আমাদের অভাব হয়ে যায়। গাভীর খাদ্যের যে টাকা হয় সেই টাকা আমাদের টানাপোড়েন শুরু হয়ে যায়। এই জন্য বাজেট এবং খরচের যে হিসাবটা আছে, যে হিসাবটাও আমরা রাখি না, যে আসলে আমার খামার থেকে কেমন খরচ হচ্ছে, যে কেমন লাভ আসতেছে, কেমন আয় হচ্ছে, কেমন ব্যয় হচ্ছে, এই খরচের হিসাবটা আমাদের না জানার কারণে আমাদের খামারে আমরা ক্ষতির সম্মুখীন হই। অনেক সময় আমাদের এই খরচটা এই জন্য সবসময় খাতায় বা কম্পিউটারে যদি বা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, যে হিসাবই, এসব অনেক অ্যাপস আছে যেগুলোতে আপনারা খরচের হিসাবটা রাখবেন। খামারের সফলতার জন্য আপনার খরচের হিসাবটা রাখা বাধ্যতামূলক। আর তৃতীয় যে ভুলটা করি যে গাভীর রোগবালাই সম্পর্কে আমাদের না জানা, অজ্ঞতা, যে একটা গাভীর কী রোগ হয়েছে এটা আমি বলতেই পারি না ডাক্তারের কাছে। যে আসলে দেখে যে এই যে আমার এই ঘটনাটা দেখে যে লাম্পি হয়েছিল, এই পোড়াগুলো অনেক বড় ছিল, তো এখন দেখা যাচ্ছে অনেক আমি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি বা ঘরোয়া যে কাজগুলো করতেছি সেটার ফলে অনেক কমে গেছে। যে মাঝে মাঝে যখন গায়ের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা মাপে যদি খুব তাপ বাইরে যায়, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট বেড খাওয়াই। চতুর্থ ভুল করে সেটা হচ্ছে গরুর একটা খাবারের বা শুধু ঘাসের একটা জমির উপর নির্ভর করে বা শুধু ঘাসের উপর নির্ভর করে খামার করে। অনেক সময় দেখা যাচ্ছে বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে আশানুরূপ আমরা ঘাস পাই না, যে ঘাসের বয়স হয়ে যায় কিন্তু ঘাস ওইভাবে বাড়ে না, যে কারণে ওই সময় আমাদের ক্ষতির সম্মুখীন হইতে হয়। এই জন্য একটা উৎসের উপর কখনোই নির্ভর করা যাবে না। এবং শুধু খামার না, যে খরচের ব্যাপারটা থাকে বা একটা উৎস যে গাভীর দুধ কোথায় বিক্রি করবো, এইটা বাজার আমরা না জানেই তো খামার শুরু করি, যে কারণে লস আসে। এবং পঞ্চম যে ভুলটা করি, সবচেয়ে বেশি ভুল করি আমরা, এই পঞ্চম ভুলটা সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা না জানা। ভাই আমি একটা গরু কিনবো, কোথা থেকে কিনবো এটা জানি না। এই গরুটা যদি আমার কোনো কারণে বিক্রি করতে হয়, কোথায় বিক্রি করতে হবে এটা আমি জানি না। আমি যে গরুটা 1 লাখ টাকা দিয়ে কিনতেছি বা 2 লাখ টাকা দিয়ে কিনতেছি, সেই গরুটা আমার স্থানীয় বাজারে আসলে দাম পাবো কিনা সেই মেজারমেন্টটা জানি না, সেইটা জানতে হবে এবং জানি না গরু আমার কিনতে হবে। একটা গরু যদি আমি 2 লাখ টাকা দিয়ে কিনি, এই গরুটা যদি আমি বিক্রি করতে যাই, তো আমার বাজারে আমি কত টাকায় বিক্রি করতে পারবো সেই হিসাব করে গরুটা আমার কিনতে হবে। এবং গরুর যে গোবর হয়, এই গোবরটা আমরা কতটুকু কাজে লাগাতে পারি। গরুর যে দুধ হয়, এই দুধটুকু আমরা যে আমাদের এই গরুর দুধ আমরা আসলে যে কত টাকা বিক্রি করতে পারবো। অনেক এলাকায় দেখা যায় যে গরু দুধ বিক্রির মতো জায়গা নেই, তারপরে সে গরু কিনে ফেলে, ফলে কী হয় যে সে দুধ বিক্রি করতে পারে না এবং এতে করে গাভীর লস আসে, গাভীর খামারে লস আসে। এই জন্য যদি আপনার দুধ বিক্রির জায়গা না থাকে, আপনার দুধ থেকে যদি ঘি বা সন্দেশ বা অন্য কিছু যদি তৈরি করে বিক্রি করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খামারে আপনি লাভবান হইতে পারবেন বা টিকে থাকতে পারবেন। এছাড়া যদি আপনার দুধ বিক্রির মতো জায়গা না থাকে, গরুর গোবর যদি কাজে লাগানোর মতো যদি আপনার স্কিল না থাকে বা যদি আপনার যদি ধারণা থাকে কীভাবে কাজে লাগাবেন, তো সেই ক্ষেত্রে আপনার খামার আপনার জন্য লস হবে।